আসসালামু আলাইকুম। আমাদের যে টাইম টেবিলটা দেওয়া আছে এখানে সাধারণত মেনটেন করা হয় আন্তর্জাতিক যে সময়সূচি সেটা, যেমন 12টার পর একটা হয় না, 12টার পর 13টা, 14টা, 15টা এইভাবে হয়। একটা ট্রেনের সময়সূচি যে ওয়ার্কিং টাইম টেবিল এখন চলতেছে 54। এটা 2 বছর 3 বছর পর পর এটা চেঞ্জ হয়। এই টাইম টেবিলের কিছু কিছু শব্দগুলো আছে যে শব্দগুলো আমরা অনেকে বুঝি না, তাদের উদ্দেশ্যে করা। প্রথমে আসি আমরা ট্রেন নাম্বার। এখানে হচ্ছে ট্রেনের কমিক নাম্বার বোঝে, এক একটা ট্রেনের এক একটা ইউনিক কমিক নাম্বার থাকে, ওই নাম্বারটা বললেই বোঝা যায় এটি অমুক ট্রেন। দ্বিতীয় হচ্ছে ট্রেনের নাম। আর এই যে রাজবাড়ি, মানে আমি যেই স্টেশনে যখন দাঁড়াবো ট্রেনের নামের পরে সেই স্টেশনটা থাকে। রাজবাড়িতে একটা ট্রেন পৌঁছে ছাড়ে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়িতে পৌঁছায় 2টা 30-এ, ছেড়ে যায় 2টা 40-এ। এখন আরেকটা কথা আছে যে তাহলে এই যে 21টা 45টা এটা কি? এটা হলো প্রাম্বিক স্টেশন। প্রাম্বিক স্টেশনটা কি? প্রাম্বিক স্টেশন হলো একটা গাড়ির যে টেন্ট আছে, ট্রেনের যে একটা বাড়ি আছে না, মূল যে বাড়ি থাকে যেখানে সেই রেস্ট নিতেছে আমরা যখন বাড়ি থেকে বের হই, এই আমাদের বাড়িটাই হইতেছে আমাদের প্রাম্বিক স্টেশন। যেমন এই সুন্দরবন এক্সপ্রেসটা একদম প্রথম সাইডে আসবে আপনি খুলনা থেকে। খুলনা থেকে কখন ছাড়বে? 21টা 45-এ। এটা হচ্ছে প্রাম্বিক স্টেশন। আর গন্তব্য স্টেশন, এই গাড়িটা কোন দিকে যাচ্ছে, সর্বশেষ কোথায় যাবে, যখন আমি সর্বশেষ কোথায় যাবে এই জিনিসটা জানতে পারবো, তখন আমি বুঝতে পারবো আমার কোন কোন স্টেশনে আমি পড়বো বা কোন স্টেশনে নামলে আমার সুবিধা হবে। যেমন এই সুন্দরবন এক্সপ্রেসের গন্তব্য স্টেশন হলো ঢাকা। এখন আরেকটা শব্দ চয়ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপ ট্রেন। আপ ট্রেনটা কি? যে ট্রেনগুলো ঢাকার দিকে যাবে, আমাদের এই অঞ্চলে যে আছে পশ্চিম অঞ্চলের জন্য, পশ্চিম অঞ্চল মানে খুলনা, রাজশাহী, এদিকে যারা আছে ঢাকার দিকে যখন যাবে তখন আপ, মানে চাকরি বাকরি করার যখন দিকে আমরা যখন ঢাকার দিকে যাব তখন সেটা হবে আপ। আমাদের এই যে এই খুলনার এই দিক করে যে লাইনগুলো আছে আপ। আর হচ্ছে ডাউন হলো যখন একটা ট্রেন ঢাকা থেকে আসবে, একটা ট্রেন যখন ঢাকা থেকে আসবে তখন সেটা হচ্ছে ডাউন হবে। ঠিক আছে, এখন তো আমি তো যাবো, এখন দেখা যাচ্ছে খুলনার দিকে, যদি আমি আপ ট্রেনের সময়সূচি দেখি তাহলে কিন্তু আমার হবে না, আমাকে দেখতে হবে ডাউন ট্রেনের সময়সূচি। যেহেতু খুলনার দিকে চলে গেছে, খুলনা মানে কি আমি বাড়ির দিকে যেতেছে, মানে ডাউনে যাচ্ছে। এই ডাউন ট্রেন হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস, রাজবাড়ি পৌঁছাইতে হচ্ছে 10টা 45, আর এখানে 10টা ছেড়ে যাবে 10টা 25-এ। যেমন আমার পাশে যে বাজার আছে সে আমার বলতেছিল, দেখা যেতেছে আমি তো ওই সুন্দরবনে যাব, আমি ভাবছি দেখা যেতেছে সে ঢাকায় যাবে, এই জন্য আমি আবার বলতেছি এটা হলো রাত 2টা 30-এ আসবে, কিন্তু না, সে যাবে খুলনার দিকে, মানে হচ্ছে সে ডাউন। তাহলে তাকে দেখতে হবে ডাউন ট্রেনের সময়সূচি। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, টাইম টেবিলের দেখাটা আপ এবং ডাউন, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে ঢাকা থেকে ছাড়বে সুন্দরবন এক্সপ্রেস 8টার সময় ছাড়বে, আর খুলনায় এটা কোথায় পৌঁছাবে? খুলনায় পৌঁছাবে, মানে সে আবার বাড়িতে চলে যাবে। সে পৌঁছাবে হচ্ছে 15টা 40। 15টা 40 মানে হচ্ছে 3টা 40। আমি আবারও বলতেছি ট্রেনের সময়সূচি হয় 24 ঘন্টায়, 12, 13, 14, 15 এইভাবে 24 ঘন্টায় হয়। ঠিক আছে, এটা আন্তর্জাতিক টাইম টেবিল মেনটেন করা হয়। আর আর এটা হচ্ছে আন্তনগর ট্রেন, একটা চলে গেল আন্তনগর, তারপর হচ্ছে লোকাল ও মেল এক্সপ্রেস ট্রেন সময়। আর এখন সবচেয়ে যেখানে উল্লেখযোগ্য সেটা হলো এই বন্ধের দিনগুলো খুব মানে আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। যেমন সুন্দরবন মঙ্গল ও বুধবারে বন্ধ, মধুমতি এখন শনিবারে বন্ধ থাকে, বেনাপুল বুধবার, এক্সপ্রেস সাপ্তাহিক চলাচল বন্ধ থাকে। এগুলি একটু যদি আমরা দেখি এখন অনলাইনেও পাওয়া যায়। তারপরেও অনলাইনে পাওয়া গেলেও যেহেতু আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে জন্য এই ভিডিওটা করা, কেউ যদি উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জুবাইরকে ধন্যবাদ ক্যামেরা ধরে রাখার জন্য। ধন্যবাদ, আমিও সুন্দর ইনফরমেশন পেলাম। ওকে।